দরদ মুভি এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি কেমন ছিল? এই ব্যাপারটা আমি আমার রিভিউতে বলছি যে আমার এক্সপেকটেশন খুব একটা হাই ছিল না, টু বি অনেস্ট। কিন্তু আমরা তো ডিরেক্টরকে বলতে শুনেছি যে এটা অনেক অনেক হাইপ উঠাবে, এখন কথা এটা হচ্ছে বাইরের দেশে সব কয়টা ভাষায়, অনেক কয়টা ভাষায় হচ্ছে রিলিজ পাবে, এটা ধামাকা দিতে যাচ্ছে, আরো অনেক কিছু আমরা শুনেছি। এক্সপেকটেশন ব্যাপারটা এক একজনের এক এক দিক থেকে তৈরি হয়। যেমন অনেকেই হইতে পারে যারা হচ্ছে ডিরেক্টরের কথা শুনে তার এক্সপেকটেশন হাই হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। বাট আমি তো তার কথা শুনে কনভিন্সড না বা হই নাই, বা তার কথা খুব একটা অবাক ব্যাপার লাগলো যে লিপস্টিক মুভি যে কপি, এই ব্যাপারটা যদি অভিযোগ তোলেই, আমি রিসেন্টলি দেখলাম হচ্ছে পূজা চেরি শাকিব খানের একটা অনুষ্ঠানে তার সাথে গিয়ে কথা বলতেছে, বা একই অনুষ্ঠান। সো ব্যাপারটা যদি ক্ল্যাশই হয়, সে আবার অভিযোগ তুলতেছে যে আপনার মুভি আমার মুভি থেকে কপি, আবার তার সাথে গিয়ে একসাথে ছবি তুলতেছে। আমি এই ব্যাপারটা জানি দেখে হচ্ছে আমি তার কোনো ইন্টারভিউ দেখি নাই, মানে মুভিতে যাওয়ার আগে আমি জাস্ট টিজার দেখছি, এবং আমি জানি এটা অনন্যমন বানিয়েছে, এবং সে এর আগে তার কপি পেস্টেড মানে তার এই কাজ করছে সে আগে। সো এই মুভিটাও হয়তো বা করছে, আমি জানি না। সো আমার এক্সপেকটেশন খুব একটা হাই ছিল না। বাট যারা হয়তো বা তার কথায় কনভিন্সড হয়ে গেছে, ওই যে বড় বড় কথা শুনে, তারা হয়তো বা এক্সপেকটেশন হাই নিয়ে গেছে, তারা হয়তো বা যতটা এক্সপেকটেশন নিয়ে গেছে ততটা ওরকমটা হয়তো বা পায়নি। সো অলওয়েজ যে আমাকে গান বাজনা কি বলে যে একদম ওই যে তামিল তেলুগু 5 নিয়েই যে মুভি বানাইতে হবে, বিষয়টা তো এরকম না। অলরেডি প্রুভড যে আমরা আমাদের স্টোরি নিয়ে আমরা মুভি হিট করাইতে পারি। দরদ মুভি তারপর আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ওই যে পরাণ গুড এক্সাম্পল। পরাণ কাজল রেখাও তো মনে হয়, হ্যাঁ, বাট কাজল রেখা হয়তো অতটা হিট হয় নাই, বাট পরাণ তো হিট হয়েছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। মাসুম, কি মনে হয় যে আপনার আমাদের দেশের যারা ডিরেকশনে আছে বা আসলে যারা মুভি রিলিজ করছে, তারা যখন একটা মুভি রিলিজ করবে তখন কি খাজনার চেয়ে বাজনা বেশি যেটাকে বলে, এই ধরনের কোনো ঘটনা কি ঘটে কিনা? যে আমার যে মুভিটা আমি যেমন বানিয়েছি আমি জানি ভালো, কিন্তু আমি দর্শকের কাছে বলছি যে এই পাবো ওই পাবো, একদম সুপার, আমাদের আইফেল টাওয়ারে এটার ছবি প্রকাশ হবে, অমুক জায়গায় অমুক দেশে বের হবে, অমুক দেশে মানুষ পাগল হয়ে যাচ্ছে, হল খালি হয়ে যাচ্ছে, এই ধরনের যেটাকে বলে যে চাপাবাজি, সেটা কি করা হয় কিনা? হ্যাঁ, এটা তো অফকোর্স, এটা যে একজন দুজন করে তা তো না, এটা মানে এভরি কি বলে এভরি ঈদেই এই ঘটনাটা ঘটে, প্রতি আসে এরকম বলে, এই সেই বলে, তারপর মুভি হলে গিয়ে দেখা যায় যে আসলে কিছুই না, বা হচ্ছে যা বলছে এখানে রিলিজ দিবে ওখানে রিলিজ দিবে, কিছুই হয়নি। আচ্ছা, এটা কি বাইরের কান্ট্রিতেও হয়? আমার জানা নেই। আমারও জানা নেই বাইরের কান্ট্রিতে হয় কিনা, কারণ হচ্ছে আমি তো এত ইনফরমেশন বা এত কিছু তো আর জানি না। ধরেন আমি বা আপনি একজন ডিরেক্টর, বা আমি মুভি রিলিজ করছি, আমি যদি প্রথম বছর চাপাটা মারি যে আমার সেকেন্ডবার কিন্তু যাবে না মানুষ, সেকেন্ডবার কি মানুষ আমাকে বিশ্বাসটা করবে না, এটাই তো বলছে না তারা। বাংলা সিনেমা ধ্বংসের পেছনে কি এটাও একটা কারণ হতে পারে? হ্যাঁ, বলা যায়। কারণ হচ্ছে আমি এমন একটা মুভি বানাইলাম যেটা হচ্ছে কথার কথা 10% ভালো, কথার কথা আমি জানি না বুঝতে পারবো কিনা ব্যাপারটা। তো আমি এমন একটা ভাইব নিলাম যে হচ্ছে 90% ভালো একটা মুভি আমি বানাইছি। সো মানুষজন যখন হলে যাবে, যখন দেখবে যে না আমরা 90%-এর এক্সপেকটেশন নিয়ে আসছি, এটা তো 5%ও না, তো তখন কিন্তু ওই যে যেটা বললাম যে সেকেন্ডবার কিন্তু তারা আর ওই ডিরেক্টরের ওই কথা আর ট্রাস্ট করবে না। শুধু তাই না, কিছু চাপাও তো মারা হয় যে বিভিন্ন দেশে হলগুলো খালি হয়ে যাচ্ছে, বা যে ফেক কথাগুলো যে এত কোটি টাকা আয় করছে, এগুলো অনেক সময় যদি অনেক সাংবাদিকরা আমরা দেখেছি যে তথ্য উঠে এসেছে যে সেগুলো ভুয়া এবং বানোয়াট, তাই না? তো এই যে ফেক ইনফরমেশনগুলো যে দিচ্ছে ডিরেক্টররা, এতে কি মানুষের আস্থা চলে যাচ্ছে না? মানে আমরা কি সেই ডিরেক্টরের সিনেমা, আমি নিজে তো আর দেখতে যাব না যে ঠিক আছে তুমি এইরকম আবার চাপা মারতে আসছো, ওকে ফাইন, আমি আর যাব না। পরের বার কিন্তু সে যদি সত্যি কথাও বলে তখন কিন্তু মানুষ বিশ্বাস করবে না, ওই যে রাখাল বালকের মতো অবস্থা হবে। আচ্ছা, তাহলে কি মানে চেঞ্জটা কি আনা উচিত, কি মনে হয়? মানে কিভাবে তাহলে প্রমোশনটা হওয়া উচিত? এটা কি সেই রকম ফেক প্রমোশন হওয়া উচিত যে আমরা কিছুদিন আগে দেখেছি সাদিয়া আইমান বিভাবুরি নামে একটা ওয়েব ফিল্ম যখন প্রচার করতে যায় তখন ফেক প্রমোশন একটা করেছিলেন, যে এরকম আমার বাসার সামনে একটা লোক আমাকে ফলো করছে, ভূত আসছে, এরকম প্রমোশন হওয়া উচিত নাকি ওইভাবে চাপা মারা উচিত, নাকি কি করা উচিত আসলে? প্রমোশনটা, মুভির প্রমোশনটা কেমন হওয়া উচিত? প্রমোশন নিয়ে আমাদের চিন্তা করা উচিত সেকেন্ড স্টেপে। আমার ফার্স্ট স্টেপ হওয়া উচিত যে আমি মুভিটাকে ভালো বানাই। আচ্ছা, এমন হয়েছে যে হচ্ছে মুভি এত ভালো যে প্রমোশনের ওরকম দরকারই পড়ে নাই। যেমন হচ্ছে লাস্ট যে তুফান মুভিটা আসলো, শাকিব খান কি নিজে খুব মানে এই মুভিটার জন্য প্রমোশনের জন্য খুব দৌড়ায় বেড়াইছে বা এরকম কি কিছু
শাকিব খান সবসময় আসলে মানে আচ্ছা, শাকিব এরকম খানের- ভাবেই প্রমোশন করে। আচ্ছা আচ্ছা প্রমোশন মানে তার মুভি ঠিকঠাকই ভালো ছিল মানে তুফানের। তুফান মুভিটা ভালো ছিল। সো হ্যাঁ। ওই মুভিটা এমনিতেই মানুষজন দেখতে গেছে। একজন আমি যখন একটা কথার কথা আমি একজন র্যান্ডম গাই আমি তুফান মুভিটা দেখলাম আমার খুব ভালো লাগছে, আমি এসে আমার ফ্রেন্ডদেরকে বলবো এই জানিস একটা মুভি আসছে, কথার কথা আমি শাকিব খানের ফ্যানও না, তারপর আমি মুভিটা ভালো লাগছে আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম এই মুভিটা আসছে খুব ভালো চল মানে তোরাও যা দেখতে চা, আমি রেফার করবো। সো ওই প্রমোশনের কথাগুলো আসতে আসতে সেকেন্ড স্টেপ, আগে হচ্ছে আমার মুভিটা ভালো করতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে ইন্টারন্যাশনাল লেভেলের সাথে কি আমাদের মানে প্রতিযোগিতাটা করতে হবে, নাকি আমার দিক থেকে মানে আমাদের নিজস্ব গল্পও কি ভালো হচ্ছে? হ্যাঁ আমাদের তো আগে হচ্ছে আমার যেটা আমার পার্সোনাল অপিনিয়ন যেটা সেটা হচ্ছে আমাকে যে হচ্ছে তামিল তেলুগু ফিল্ম বানাইতে হবে বিষয়টা এরকম না, আমাদের নিজেদের গল্প নিয়ে আসলে কাজ করা উচিত। যেমনটা হচ্ছে লাস্ট ওই যে গিয়াসুদ্দিন সেলিম যে কাজটা করে উনি আমাদের যেমন হচ্ছে অনেক আগের এক্সাম্পল যদি দিই মনপুরা কিন্তু অনেক আগের মুভি, এবং মনপুরা মুভিটা কিন্তু হচ্ছে যে আমাদের ওই যে তামিল তেলুগু ভাইব নিয়ে আসছে মারামারি কাটাকাটি তা কিন্তু না, জাস্ট সিম্পল একটা স্টোরি, দেখা গেছে নদীর পাড়ে শুট হচ্ছে, নদীর পাড়ের একটা স্টোরি, আমাদের নিজেদের গল্প যেমনটা হচ্ছে। তারপরে হাওয়া যে মনে হচ্ছে এটা হচ্ছে মানে বলা যায় যে না আমাদের নিজেদের ফিল্ম। সো আমাদের জোর জবরদস্তি করতে আমাদের তামিল তেলুগু বানানোর দরকার নেই, নিজেদের গল্প নিজেদের সংস্কৃতি নিয়ে হচ্ছে। কিন্তু অনেক সময় ভরপুর নাচা গানা সিনেমা না হলে আমাদের যে মৌলিক গল্পগুলো যেগুলো আমাদের গ্রামীণ জীবনের গল্প, আমাদের ঐতিহ্যের গল্প, গল্পধর্মী যে সিনেমাগুলো ওগুলো কিন্তু তেমন বেশি হাইপ ওঠাতে পারে না, দর্শকদের মানে হৃদয় ছুঁয়ে গেলেও দর্শক টানতে পারে না হলে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার এটা কিন্তু হচ্ছে কম্বাইন্ড কিছু একটা করা যায়, যেমন হচ্ছে লাস্ট যে পোড়ামন 2 মুভিটা বা পোড়ামনের পোড়ামনও ওই যে জাজমাল ইন্ডিয়ার। সো এই দুটা স্টোরি কিন্তু সেই গ্রামগঞ্জের স্টোরি, তারপরেও কিন্তু মানুষজন হলে এসে দেখছে বা হিট হয়েছে। সো অলওয়েজ যে আমাকে গান বাজনা কি বলে যে একদম ওই যে তামিল তেলুগু ফাইভ নিয়েই যে মুভি বানাইতে হবে বিষয়টা তো এরকম না, অলরেডি প্রুভড যে আমরা আমাদের স্টোরি নিয়ে আমরা মুভি হিট করাইতে পারি। দরদ মুভি তারপর আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ওই যে পরাণ গুড এক্সাম্পল। পরাণ কাজল রেখাও তো মনে হয়, হ্যাঁ বাট কাজল রেখা হয়তো অতটা হিট হয় নাই, বাট পরাণ তো হিট হয়েছে একদমই। আচ্ছা দরদ মুভি এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি কেমন ছিল? এই ব্যাপারটা আমি আমার রিভিউতে বলছি যে আমার এক্সপেকটেশন খুব একটা হাই ছিল না টু বি অনেস্ট, কিন্তু আমরা তো ডিরেক্টরকে বলতে শুনেছি যে এটা অনেক হাইপ উঠাবে, না এখন কথা এটা হচ্ছে বাইরের দেশে সব কয়টা ভাষায় অনেক কয়টা ভাষায় হচ্ছে রিলিজ পাবে, এটা ধামাকা দিতে যাচ্ছে, আরো অনেক কিছু আমরা শুনেছি। এক্সপেকটেশন ব্যাপারটা এক একজনের এক এক দিক থেকে তৈরি হয়, যেমন অনেকেই হইতে পারে যারা হচ্ছে ডিরেক্টরের কথা শুনে তার এক্সপেকটেশন হাই হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার, বাট আমি তো তার কথা শুনে কনভিন্সড না বা হই নাই, বা তার কথা খুব একটা, কারণ হচ্ছে আমি তার আগের কাজ দেখছি, মানে যিনি ডিরেক্টর অনন্য মামুন, তার আগের কাজে বেশ কিছু কপির ছাপ পাওয়া গেছে, সে বিভিন্ন তামিল তেলুগুর কাহিনী নিয়ে হুবহু সে মুভি বানায় হচ্ছে। সো তার প্রতি আমি এই ব্যাপারটা জানি দেখে হচ্ছে আমি তার কোনো ইন্টারভিউ দেখি নাই মানে মুভিতে যাওয়ার আগে, আমি জাস্ট টিজার দেখছি এবং আমি জানি এটা অনন্য মামুন বানাইছে, এবং সে এর আগে তার কপি পেস্টের মানে তার এই কাজ করছে সে আগে, সো এই মুভিটাও হয়তো বা করছে আমি জানি না। সো আমার এক্সপেকটেশন খুব একটা হাই ছিল না, বাট যারা হয়তো বা তার কথায় কনভিন্সড হয়ে গেছে ওই যে বড় কথা শুনে, তারা হয়তো বা এক্সপেকটেশন হাই নিয়ে গেছে, তারা হয়তো বা যতটা এক্সপেকটেশন নিয়ে গেছে ততটা ওরকমটা হয়তো বা পায়নি, এই জন্যই কি তারপরেও আমরা কিন্তু শুনেছি যে অনেক টাকা আয় করা হয়েছে দরদ মুভি দিয়ে, এমনটাও কিন্তু শুনেছি। হতে পারে, আমি সঠিক অ্যামাউন্ট তো আর আমি জানি না, বা হচ্ছে অ্যাকুরেট তথ্য কি পাওয়া পসিবল কিনা। মুভিটা দেখেছেন? আমি হলে। আচ্ছা আপনার কি কোনোভাবে মনে হয়েছে সেটা লিপস্টিক সিনেমার নকল, যেটা আমরা কথাটা শুনছিলাম? আপনি তো একজন রিভিউয়ার এবং আমি জানি আপনি স্পষ্টবাদী, কথাটা আপনি যদি একটু ক্লিয়ার করতেন। আনফরচুনেটলি আমার লিপস্টিক মুভিটা দেখা হয় নাই। আচ্ছা লিপস্টিক মুভিটা যখন রিলিজ পাইছে তখন হচ্ছে আমি ট্রেলার দেখে ওটার প্রতি আমি কোনো ইন্টারেস্টই পাইনি। আচ্ছা সো কপি কিনা আমি শিওর না, বাট আমি শুনছি হ্যাঁ অনেক এলিমেন্টে মিল আছে, এবং আমি মুভিটা খোঁজারও ট্রাই করছি, কিন্তু কোনো ওটিটিতে অ্যাভেলেবল না মুভিটা লিপস্টিক। সো আমি এই জন্য আর কম্পেয়ার করতে পারি না, বাট একটা অবাক ব্যাপার লাগলো যে লিপস্টিক মুভি যে কপি, এই ব্যাপারটা যদি অভিযোগ তোলেই, আমি রিসেন্টলি দেখলাম হচ্ছে পূজা চেরি শাকিব খানের একটা অনুষ্ঠানে তার সাথে গিয়ে কথা বলতেছে বা একই অনুষ্ঠান। সো ব্যাপারটা যদি ক্ল্যাশই হয়, সে আবার অভিযোগ তুলতেছে যে আপনার মুভি আমার মুভি থেকে কপি, আবার তার সাথে গিয়ে একসাথে ছবি তুলতেছে, মানে ব্যাপারটা আমি বুঝি নাই আর কি। শাকিব খান তো আসলে মেগাস্টার বলা হয়,
বা অনেক কিছু বলা হয়, এই কারণে তো সবাই হ্যাঁ, আসলে হতে পারে। মানে বাধ্যতামূলকভাবে তাকে পছন্দ করতেই হবে আমার মনে হয়, তাই না? হ্যাঁ, এটা আচ্ছা, হতে পারে। মেগা স্টার বলা হয় শাকিব খানকে, এবং অনেক মানে হঠাৎ করে যখন তুফান বের হবে তখনই আমরা শুনলাম শাকিব খান মেগা স্টার। অনেকে এই টার্মসটার সাথে আসলে ওইভাবে পরিচিত না। আসলে মেগা স্টার হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হয়, কয়টা সিনেমা থাকতে হয়, কি কি মানে কি কি দিক থাকলে আপনারা তাকে মেগা স্টার বলবো? এই ব্যাপারটা আমিও আসলে ইন ডিটেইল জানি না, যে সুপারস্টার, মেগা স্টার, আমি এই এটা ব্যাপারগুলো আসলে নিয়ে কারা কখনো স্টাডি বানায়? করি নাই। এই টার্মসগুলো না, কারা এই বানায়? ব্যাপারটা নিয়ে আমি কখনোই স্টাডি করা হয় নাই আমার, সো এই আচ্ছা, ব্যাপারটাতে আমি খুব একটা অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবো না। Jungle FM.